শ্রীমঙ্গলের সৌন্দর্য, ওয়াও ওয়াও, সবুজ সবুজ চা বাগান, গ্রিন টি, চায়ের রাজ্য, চা পাতার রাজ্য, চা বাগানের রাজ্য। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। তো এখন আছি আমি শ্রীমঙ্গল স্টেশন রোডে। তো আসলে আমরা আসছিলাম গতকাল শ্রীমঙ্গলে জাবলং থেকে। আমরা সন্ধ্যায় জাবলং থেকে বের হয়েছিলাম, প্রায় 150 কিলোমিটার গাড়ি চালিয়েছি। রাত 10:30টার সময় শ্রীমঙ্গলে এসে পৌঁছলাম। তো হোটেল টোটেল খুঁজতে এবং খাবার দাবার খেতে খেতে প্রায় 12টা হয়ে গেছে। আর রাতের অন্ধকারে ভিডিও আপডেট দেওয়া হয় নাই। আর আসার পথে যে রাস্তাগুলো অসাম ছিল, কিন্তু রাতের অন্ধকারের কারণে ভিডিও করা হয়নি। তো এখন যাচ্ছি আমরা শ্রীমঙ্গল চা বাগান দেখার জন্য। তো ইনশাল্লাহ সব কিছু আপনাদের সাথে শেয়ার করা হবে, আপনারা আমাদের সাথে থাকবেন। রাস্তাটা দেখেন, একদম পাথর দিয়ে ঢালাই করা রাস্তা, অনেক সুন্দর। তো দেখেন রাস্তার দুপাশেই হচ্ছে চা বাগান, দেখেন কি সুন্দর, মাঝখানে ঢালাই করা রাস্তা, অসাধারণ। তো সময় হচ্ছে এখন 10:04। তো আমরা বের হইলাম কিছুক্ষণ আগে। দেখেন শ্রীমঙ্গলের সৌন্দর্য, ওয়াও ওয়াও, সবুজ সবুজ চা বাগান, গ্রিন টি, দেখেন এই পাশেও। আমরা আসছি চায়ের রাজধানী সিলেটে, আর শ্রীমঙ্গল তো চায়ের জন্য একদম বিখ্যাত। দেখেন অবস্থা, ওয়াও। এখন ঢুকলাম, ঢোকাতে দেখতেছি চায়ের রাজ্য, চা পাতার রাজ্য, চা বাগানের রাজ্য, ওয়াও ওয়াও, অসাধারণ। এই ভিউটা দেখার জন্য আমরা প্রায় 600 কিলোমিটার গাড়ি চালিয়ে আসছি এখানে। দেখেন রাস্তাটা দেখেন, অসাম একটা রাস্তা। আসার পর থেকে জাবলং আসা পর্যন্ত আমার মেমোরিটা প্রায় লোড হয়ে গেছে, একদম ফিল আপ। কালকে রাত 4টা পর্যন্ত আমি দেখে বাজে বাজে ভিডিওগুলো ডিলিট করছি। তো কিছুটা কমাইছি, আর এখন কতটুকু আছে আর, তো দেখে শুনে ভিডিও করতে হবে। দেখেন চা বাগান আর চা বাগান, দেখেন ঠিলায় ঠিলায় চা বাগান, এরকম অবস্থা। আনারস বিক্রি করতেছে এখানে। তো আমরা দার্জিলিং টিলাতে যাচ্ছি, দেখেন যাওয়ার পথের ভিউ। এগুলো আনারস হবে। এখন কোন দিকে একটু জিজ্ঞেস করো তো, রাস্তা দুইটা। ভাইয়া দার্জিলিং টিলা এইটা, ধন্যবাদ। আচ্ছা, আমরা এদিকে যেতে হবে। আমরা প্রায় পথ আসছি জিজ্ঞেস করে, কারণ আমরা আসছি নতুন এখানে। দেখেন এগুলো হচ্ছে সব আনারস না, এগুলো আনারস চাষ। তো মনটা খারাপ হয়ে গেছে, গাড়ি নাকি ভিতরে নেওয়া যাবে না। আমি চাইছিলাম গাড়ি ভিতরে নিয়ে মোটরব্লগ করব। তো এখন গাড়ি এখানে পার্কিং করতে হবে, কিছুই করার নাই। তো এখানে রেখে দিচ্ছি, দেখি কি অবস্থা হয়। কোন দিকে রাখবো গাড়ি? আমারটা এখানে রাখি, আমাদের দুইটা রাখছে এখানে। তো এখানে রেখেই ভিতরে ঢুকতে হবে, কিছু করার নাই। তো এখানে রাখলাম।